দ্বিবিধ দুপ্রকার সাহিত্য গ্রন্থ তার কথা বললেন। দ্বিবিধ সাহিত্য গ্রন্থ ভগবত, একটা হচ্ছে কি ভগবত কথাবিহীন শাস্ত্র বা কাক তীর্থ, একটা হচ্ছে ভগবত কথা পূর্ণ কথা বা বৈপ্লবিক সাধুদের দ্বারা গ্রহণীয় শাস্ত্র, যেটা কাক তীর্থ। আর সাধুদের দ্বারা গ্রহণীয়, বৈপ্লবিক সাধুদের দ্বারা গ্রহণীয় কথা, ভগবত কথাবিহীন আর ভগবত কথা পূর্ণ, এই দু রকম শাস্ত্র। তো শিব বাসুদেবের মহিমা বর্ণনের অভাবে কবির বিরচিত কাব্য মাত্রেরই নিন্দনীয়ত্ব প্রতিপাদন, অর্থাৎ বাসুদেবের কথা ছাড়া যে কোনো কিছু রচনা করা হোক না কেন তা হচ্ছে নিন্দনীয়, বন্দনীয় নয়। ভগবানের কথা পূর্ণ শাস্ত্র যে কোনো ভাবে রচনা করা হোক না, যদি ভগবানের কথা পূর্ণ শাস্ত্র ত্রুটিযুক্ত ভাবে রচনা করা হয় তবুও তা বন্দনীয়। আর ভগবানের কথাবিহীন শাস্ত্র যদি একদম পূর্ণভাবে, খুব সুনিপুণ ভাবে রচনা করা হয় তবুও তা, এটা হচ্ছে নিন্দনীয়। তো নিন্দনীয় আর বন্দনীয় ব্যাপারটা বুঝতে হবে আমাদের। কাক তীর্থের কথা বলা হচ্ছে, ভগবান কথা বিহীন শাস্ত্রকে কাক তীর্থ বলা হচ্ছে।